দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে গুরুত্বপূর্ণ ভিডিও যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সেটা হচ্ছে মশলা জাতীয় ফসল জিরার চাষ বগুড়ার মোকামতলার মাটিতে সম্ভব হয়েছে। দর্শক, এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মশলা জাতীয় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি জিরার প্রদর্শনীতে আমরা বর্তমান অবস্থান করতেছি। জিরা যেহেতু মশলা জাতীয় ফসলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফসল, সেহেতু এই ফসলটি বিদেশ থেকে ডলার খরচ করে আমাদেরকে রপ্তানি করতে হয়। আর সেই জিরা যদি বগুড়ার মাটিতে উৎপাদন করা সম্ভব হয় তাহলে অবশ্যই আস্তে আস্তে এটা সম্প্রসারণের মাধ্যমে এই ডলার আর খরচ করতে হবে না। আমরা কিন্তু জিরা নিজেদের দেশে উৎপাদন করে নিজেদের চাহিদা পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। দর্শক, জিরা একটা মরু অঞ্চলের ফসল বললেই চলে। এই জিরা কিন্তু আপনার পানি সহ্য করতে পারে না। তো দেখি আমরা এই যে বগুড়ার শিবগঞ্জের মোকামতলার মাটিতে কিভাবে জিরা চাষ করলাম, এই বিষয়ে আমাদের কৃষক ভাইদের মুখ থেকে আমরা শুনি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষকের পাশে সর্বক্ষণিক বিভিন্ন প্রযুক্তি নিয়ে তাদেরকে হাতে কলমে এগুলো শেখানোর চেষ্টা করি। তো চলুন দর্শক, আমরা এবার কৃষকের কথা শুনি। দর্শক, আমরা জিরা চাষি মাহমুদুল ইসলামের সাথে কথা বলবো। মাহমুদুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মাহমুদুল ভাই, আমাদের উপজেলা কৃষি অফিস শিবগঞ্জের পক্ষ থেকে আমরা আপনাকে একটা জিরার প্রদর্শনী দিয়েছি। তো আপনি আমাদের দর্শকদের সামনে বলেন, এই জিরা চাষ আপনি কিভাবে করলেন, এটার আসলে কোনো সমস্যা আছে কিনা এবং কোনো সমস্যা থাকলে কিভাবে সেগুলো সমাধান করা হয়েছে? আমি প্রথমে বীজটা কৃষি অফিস থেকে নিয়ে আসে রোদে শুকিয়ে, হালকা রোদে শুকিয়ে, তারপরে ঠান্ডা জায়গায় রাখে, তারপরে রাতের বেলা ভিজে রাখে, পরের দিনে মানে সুতি টানাতে ছেঁকে নিয়ে তারপরে বীজটা রোপণ করছি আমি। আচ্ছা মাহমুদুল ভাই, এই যে জিরা রোপণ আসলে কোন সময় করা যায় এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসলে এটা নভেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে রোপণ করা সম্ভব। তাহলে এটা কি সময়টা খুবই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, সময়টা গুরুত্বপূর্ণ। রোপণ করে তাহলে ফল হবে না। আচ্ছা, রোপণ করার পরে মাহমুদুল ভাই এটা কি কি করছেন আপনি একটু ধাপে বলেন। রোপণ করার পর যখন বীজটা মানে গাছটা বার হয়েছে তখন আমি সেচ দিয়েছি, মানে 1 থেকে 35 দিনের মধ্যে 2 দিন সেচ দিয়েছি। তারপরে 35 থেকে 75 দিনের মধ্যে এক সেচা দিয়েছি। আচ্ছা মাহমুদুল ভাই, এই যে আমরা জানি বাংলাদেশের মাটিতে জিরা হয় না, এই অসম্ভবকে আপনি সম্ভব করছেন। এবং এই জিরার কিন্তু এই যে ছত্রাক, যেটা পচন বলা হয়, এটা কিন্তু মারাত্মক ধরনের একটা রোগ। হ্যাঁ, তো এইটা কিভাবে আপনি দমন করছেন? এটা আমি ক্যাপিলি টপ এবং এমিস্টার টপ এই দুটো ব্যবহার করে এখন মোটামুটি ভালো আছে। আচ্ছা মাহমুদুল ভাই, তাহলে ক্যাপিলি টপ আর এমিস্টার টপের মাধ্যমে জিরার যে ছত্রাক এগুলো দমন করা সম্ভব হবে। আচ্ছা মাহমুদুল ভাই, এই যে আমরা জানি জিরাতে কিন্তু আপনার জাপ পোকার সাধারণত সিড আক্রমণ হয়। কোন ধরনের পোকার জন্য কি আপনি ঔষধ কীটনাশক ব্যবহার করছেন? ইমিটা দিলে হবে। ইমিটা আপনি করছেন। তাহলে দর্শক, এই যে আমরা যে লক্ষ লক্ষ ডলার খরচ করে যে মশলা ফসলগুলো কিনে নিয়ে আসি, বিদেশ থেকে রপ্তানি করে নিয়ে আসা হয়, আর এই জিরা কিন্তু তার মধ্যে খুবই 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 গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাক্সিমাম তরকারিগুলোতে কিন্তু জিরার ব্যবহার হয়। তো আমরা যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই প্রযুক্তিগুলো বিভিন্নভাবে ছড়াই দিতে পারি তাহলে কিন্তু দেখা যাবে 2 দিন আগ পাস আমাদের এই মশলা ফসলগুলো আর কিনতে হবে না। আস্তে আস্তে দেশের চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো। তো দর্শক, জিরার জমি থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আরো ভালো কোনো ভিডিও পেতে আমাদের সাথে চ্যানেলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।